পুজো পুজো মানে ঢাকের বলে মনটা দোলে। পুজো মানে যেন তোমায় আমায় মিলে। পুজোর কদিন তুমি আসবে বলে তাই তোমায় দেখে যেন সবটা ভুলে যায়। পুজো মানে আলোর মালায় সকালটা স্বপ্নের, একটু চাওয়া অনেকটা পাওয়ায় পুরোটাই কাছে। পুজোর কদিন তাই লিস্ট ধরে ধরে ঠাকুর দেখার ভিড়, রোল ফুচকা, পায়ে ব্যথায় হাঁটাটা একটু ধীর। তবে উৎসব প্রেমীদের কাছে পায়ের ব্যথা হোক, ভিড় হোক বা বৃষ্টির ভয়, এসব তো নস্যি। পায়ে পায়ে সবাই এখন মণ্ডপে ষষ্ঠীর সন্ধে একেবারে জমজমাট। আর আমাকে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ী। আগামী 1 ঘন্টা আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে, যারা এই মুহূর্তে বাড়িতে রয়েছেন, মণ্ডপে মণ্ডপে যেতে পারছেন না, তাদেরকে আমি কলকাতার পাশাপাশি জেলার সব পুজো দেখাবো। থিম হোক বা সাবেকিয়ানা, নজর কাটছেন তারা কারা। আর সবার প্রথমে একবার যেমন জেলার কথা বললাম, শিলিগুড়ির দিকে একবার নজর রাখা যাক। একেবারে উত্তর থেকে শুরু করি আমরা। শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘর ছবি আপনারা দেখছেন। 68 বছর ধরে হয়ে চলেছে এই পুজো। শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘের ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। কাসর, ঘণ্টা, ঢাক আমাদের বারবার জানান দেয় উমা আমাদেরই ঘরে রয়েছেন। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি পার্থর কাছে একবার যাব। পার্থ, শুভ ষষ্ঠী তোমাকে জানাই। এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একেবারে জমজমাট মহাষষ্ঠী, ঢাকের তালে প্রত্যেকেই তো মণ্ডপমুখী এখন। একেবারে তাই প্রিয়াঙ্কা, তোমাকেও শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই এবং যারা যে দর্শনার্থী এই মুহূর্তে নিউজ 18 বাংলা নজর রেখেছেন তাদেরকেও কিন্তু ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আর আমি যে কথা তুমি জানালে যে শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ 68 বছর ধরে তারা পুজো করে এসছে। এবার তাদের থিম হলো 51 ফুটের দুর্গা। এর আগে আমরা দেখেছি বড় কালী হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে 51 ফিটের দুর্গা এই প্রথম। আর স্বাভাবিকভাবেই মধ্য শিলিগুড়ির এই স্বস্তিকা যুবক সংঘ বরাবরই দর্শনার্থীর টানে। আরও দর্শনার্থীর সংখ্যা বাড়াতে শুধু এই জেলার নয়, উত্তরবঙ্গের অন্য প্রান্তের দর্শনার্থীরা যারা ছুটে আসে এই স্বস্তিকা যুবক সংঘের মণ্ডপে, তাই কিন্তু তাদের থিম এবার এই 51 ফুটের দুর্গা। এবং সন্ধ্যে নামতেই কিন্তু আমরা তৃতীয়া থেকেই ভিড় শুরু হচ্ছে। তবে আজ ষষ্ঠীর সন্ধ্যা, সেখানেও কিন্তু সন্ধ্যা থেকে এখানে ভিড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং যেটা ধারণা যে রাত যত বাড়বে ভিড়ও বাড়বে, কেননা বৃষ্টির একটা তো পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ জুড়ে। কিন্তু দিনভর যেমন ব্যবসা গরম ছিল, তবুও কিন্তু বেরিয়ে পড়েছেন দর্শনার্থী। আমরা কয়েকজন দর্শনের সঙ্গে কথা বলে নিই। কতগুলো ঠাকুর দেখা? 3টা দেখা হয়েছে। আর কি প্ল্যান? আরো কিছু প্যান্ডেল দেখবো। তোমার কি প্ল্যান? ওই তো আরো কিছু প্যান্ডেল দেখবো। কখন বের হয়েছে? 6টার দিকে বেরিয়েছি। কতগুলো জামা হয়েছে? 7-8টার মতো হয়েছে। 7-8টা? হ্যাঁ হ্যাঁ, শেষ করা যাবে না। তোমার কটা জামা হয়েছে? 5টা। কতগুলো ঠাকুর দেখলে? 3টে। আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এই মুহূর্তে মণ্ডপে পড়েছে। কতগুলো ঠাকুর? আমাদের এখন অনেকগুলো ঠাকুর, 10টা ঠাকুর দেখা হয়ে গেছে। একেবারে পার্থ, মানে প্রত্যেকেরই একেবারে মনে হচ্ছে কম্পিটিশন চলছে। কারুর 8টা, কারুর 10টা, কারুর 15টা। এই তো সবে শুরু, কারণ এখন তো সবে রাত 8টা। এরপর তো সারা রাত চলবে এমনই ভিড়। উমা এলো ঘরে, ঢাকের বাদ্যি, ঢাকের তাল আমাদের প্রত্যেককেই জানান দেয়। তাই এখন প্রত্যেকের মন মণ্ডপমুখী। আর এবার আমরা একটু নজর রাখবো, কারণ আপনাদের কথা দিয়েছিলাম আগামী 1 ঘন্টা আমরা জেলার পাশাপাশি কলকাতার দিকেও নজর রাখবো। তাই এবার একটু নজর রাখি বেলঘরিয়া মানুষপাক সর্বজনীন দুর্গোৎসব। 78 বছরের এই পুজো, আর তাদের এবারের পুজোর থিম তরঙ্গ।
সর্বত্র ষষ্ঠীর রাতে, ষষ্ঠীর সন্ধ্যে থেকে যে ছবি আমরা দেখছি, প্রত্যেক জায়গায় জনজোয়ার। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুবীর, ৭৮ বছরের এই পুজো, যেখানে খুব সুন্দর একটি থিম, আমি যেমন ছবি দেখছিলাম, তরঙ্গ, তুমি একটু দেখাবে নাকি আমাদের দর্শকদের? দেখো, একদমই বেলঘরিয়ার মানসবাগ সার্বজনীন দুর্গোৎসবের এই যে পুজো, বেলঘরিয়ার খুব পুরনো পুজো এবং ৭৮তম বর্ষে এবছরে তাদের পুজো, এবং বিভিন্ন তরঙ্গ, অর্থাৎ বিভিন্ন তরঙ্গর যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন তরঙ্গের যে বিষয়, সেটি কিন্তু গোটা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি যে প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু একটা অভিনবত্বের ছোঁয়া, এবং ঘড়ির কাঁটায় কিন্তু এখন ৮টা এবং ষষ্ঠীর রাত, এবং ঠিক এই সময় কিন্তু এই মানসবাগের পুজোতে উপচে পড়া মানুষের ভিড়, এবং প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন, এবং এই যে অর্থাৎ এই যে মানসবাগের পুজো, সেই পুজো মণ্ডপে কিন্তু ভিড় জমাচ্ছেন। একেবারে পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছে, এটাই তো আমাদের চেনা ছবি। সেই চেনা ছবি তো আমরা দেখছি বারবার, যে মহালয়া থেকেই কিন্তু কার্যত জনজোয়ার, মহালয়া থেকেই কিন্তু কার্যত মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়, উপচে পড়া ভিড়। মাঝে কোথাও না কোথাও বৃষ্টি হলেও সেই বৃষ্টি কিন্তু উপেক্ষা করে প্রত্যেকেই ছাতা ব্যাগে রেখে হলেও তারা কিন্তু পৌঁছে যাচ্ছেন মণ্ডপে, এবং ষষ্ঠী একেবারে জমজমাট, সেই ছবি আমরা সর্বত্র দেখছি। কলকাতা থেকে জেলা, বনেদি বাড়ি থেকে থিমের পুজো, চোখ ধাঁধানো সব প্যান্ডেল, তাক লাগানো সব প্রতিমা ঘরে বসেই আপনি দেখতে পাবেন। চোখ রাখুন নিউজ 18 বাংলায় দিনভর। আর এখন চলুন উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটা পুজো দেখা যাক।